নমস্কার স্টুডেন্ট, আমরা ফিরে এলাম আরও একটি সেট নিয়ে। টার্গেট কিন্তু আমাদের মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। জীবন বিজ্ঞানের এমসিকিউ নিয়ে আবার ফিরে এলাম। শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন দেখো, প্রদত্ত কোন হরমোনটি পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? দেখো, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় আমাদের সিলেবাসে তিনটে উদ্ভিদ হরমোন নিয়ে বলা আছে: অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিন। এই জিব্রেলিন হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। অক্সিন কি করে না, অক্সিন হচ্ছে অগ্রস্ত প্রকটতায় সাহায্য করে। সবকটা অপশান সম্পর্কে একটু একটু করে জানতে হবে, সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু উত্তর নয়, অন্যান্য যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও যতটা সম্ভব হয় আলোচনার চেষ্টা করব। সাইটোকাইনিনের কাজ কি? সাইটোকাইনিন হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করা, কোষ বিভাজন। আর একটা অপশানে দেখো ইথিলিন। ইথিলিন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেন দেয় না, ফল পাকাতে সাহায্য করে হচ্ছে ইথিলিন। নেক্সট আমরা চলে আসব দ্বিতীয় কোশ্চেনে। দেখো আছে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোনটি পিটুইটারিতে সঞ্চিত থাকে? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত কোন হরমোনটি পিটুইটারিতে সঞ্চিত থাকে? উত্তর হবে ADH। খুব সুন্দর করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোন স্তরটিতে রঞ্জক পদার্থ থাকে? রঞ্জক পদার্থ থাকে আমাদের কোরয়েড অংশে। নেক্সট দেখো, ক্যারিওকাইনেসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা। দেখো, ক্যারিওকাইনেসিসের চারটে দশা: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। সেই ক্যারিওকাইনেসিসের যে দশা চারটে বলেছে তার মধ্যে সবচেয়ে স্বল্পস্থায়ী দশা হচ্ছে অ্যানাফেজ। আর যদি বলে দীর্ঘস্থায়ী দশা, না, দীর্ঘস্থায়ী দশার নাম হচ্ছে প্রোফেজ। মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা। নেক্সট দেখো বলেছে প্রদত্ত কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারটি ডিএনএর উপাদান নয়? ডিএনএর উপাদান নয় হচ্ছে ইউরাসিল। ডিএনএর চারটি উপাদান কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। তাহলে ইউরাসিলটা এখানে ডিএনএর উপাদান নয়। নেক্সট দেখো, দ্বিবিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন সম্পন্ন করে কে? না, আমাদের এককোষী প্রাণী অ্যামিবা। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হচ্ছে XX আর XY। মহিলাদের ক্ষেত্রে XX ক্রোমোজোম থাকে আর পুরুষদের ক্ষেত্রে XY ক্রোমোজোম থাকে। নেক্সট দেখো, কোনটি মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয়? মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয় হচ্ছে প্রচ্ছন্নতা। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই স্টাইলের একটা প্রশ্ন তোমাদের মাধ্যমিকে প্রায় বছর এসে থাকে। তো আমি এর উত্তরটা শুধু নয়, উত্তরের সঙ্গে সঙ্গে কীভাবে উত্তরটা এলো সেটাও আমি বার করে দেবো। তার আগে বলি না, এখানে অপশানগুলো একটু ভুল আছে। প্রথম দুটো অপশান ঠিক আছে, 3 নম্বর আর 4 নম্বর অপশান কিন্তু এখানে এই দুটো হবে না। আমি একেবারে এর উত্তরটা বলে দিচ্ছি। এখানে উত্তর হবে, দেখো, 2 টু দি পাওয়ার n। n মানে কি? কটা আলাদা গ্যামেট আছে সেটা হচ্ছে কি তোমাকে দেখতে হবে। দেখো, বড় আই, ছোটো আই, বড় আর ছোটো আর, অর্থাৎ দুটো আলাদা প্রকারের গ্যামেট দিয়েছে, সেই জন্য 2 স্কোয়ার। মানে এখানে উত্তর হবে ক ধরনের গ্যামেট পাওয়া যায়? না, 4 ধরনের। এটা খুব সুন্দর করে মনে রাখবে। নেক্সট দেখো, হঠাৎ এবং আকস্মিক ডিএনএর গঠন পরিবর্তনকে কি বলে? না, পরিব্যক্তি। নেক্সট 11 নম্বর কোশ্চেন, আধুনিক ঘোড়া ইকুয়াল যে যুগে সৃষ্টি হয় তা হলো প্লিস্টোসিন। প্লিস্টোসিন যুগে হচ্ছে আধুনিক ঘোড়া ইকুয়াস সৃষ্টি হয়। এবারে আমরা চলে আসি 12 নম্বর কোশ্চেন। দেখো, যে উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা খুব ছোটোবেলা থেকেই জানি যে শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ সুন্দরী গাছে। নেক্সট দেখো আছে নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল। নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল এখানে কী হবে? না, অ্যানাবিনা। নামটা মনে রাখবে। নেক্সট 14 নম্বর কোশ্চেন, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। না, এর সহনশীল মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। এর বেশি যদি আর্সেনিক থাকে সেই জলটাকে দূষিত জল, আর্সেনিকযুক্ত দূষিত জল বলে মনে করা হয়। নেক্সট দেখো, টেরর অফ বেঙ্গল বহুবার মাধ্যমিকে এসেছে। টেরর অফ বেঙ্গল বলা হয় কচুরিপানাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। নমস্কার।